পুতুলকে নিয়ে ভাবমূর্তির সংকটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অনিয়মের প্রমাণ পেল দুদক। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সায়মা অজেদের পুতুলের নিয়োগ বিতর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে চিকিৎসা বিজ্ঞান বিষয়ক জার্নাল দ্য ল্যান্সেট। তাদের প্রতিবেদনে দুর্নীতির মাধ্যমে সায়মা অজেদের পদ অর্জনের অভিযোগে দুদকের তদন্তের বিষয়টি উঠে এসেছে। সংস্থাটির উপপরিচালক আক্তারুল ইসলাম সেসব জানান ল্যান্সেটকে। অভিযোগ রয়েছে, পুতুলের পদ নিশ্চিতে ক্ষমতার অপব্যবহার করেছেন তার মা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে পাঠানো এক চিঠিতে পুতুলের বিরুদ্ধে আর্থিক অসদাচরণ এবং রাজনৈতিক প্রভাব ব্যবহারের অভিযোগ তুলে ধরেছে দুদক। একই সাথে সংস্থাটি থেকে পুতুলকে অপসারণের ব্যাপারে ডব্লিউএইচও-কে চাপ প্রয়োগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আহ্বান জানানো হয়েছে ওই চিঠিতে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা অজেদে পুতুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ পাওয়ার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তথ্যানুসন্ধানকালে দুদক জানতে পারে, সায়মাকে পদায়নের জন্য রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেওয়া হয়েছিল। দুদক এক বিবৃতিতে জানায়, যুক্তিযুক্ত কারণ ছাড়াই সায়মা অজেদ পুতুলকে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে সফরসঙ্গী করা হয়েছে। তার ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা হিসেবে প্রদত্ত তথ্যাদিও যথাযথ ছিল না। সায়মা পাসপোর্টধারী কানাডার নাগরিক ছিলেন মর্মেও তথ্য পাওয়া গেছে। তথ্য সূত্র দুদক জানায়, ডব্লিউএইচও এর ৭৬তম সম্মেলন উপলক্ষে দিল্লিতে ৩০ অক্টোবর হতে ২ নভেম্বর ২০২৩ পর্যন্ত বাংলাদেশ থেকে রাষ্ট্রীয় অর্থ অপচয় করে শতাধিক কর্মকর্তা ও প্রতিনিধি দল উপস্থিত হয়। সায়মা অজেদ পুতুল নিজের পারিবারিক প্রভাব এবং তার নিকটাত্মীয়দের রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিপুল অর্থ ক্ষতি সাধন করেছেন। দুর্নীতি দমন কমিশন কর্তৃক প্রাপ্ত ভিন্ন একটি অভিযোগের ওপর অনুসন্ধানকালে জানা যায়, সায়মা অজেদ দুর্নীতির আশ্রয় নিয়ে এবং তার পারিবারিক রাজনৈতিক প্রভাবের অপব্যবহারের মাধ্যমে বেআইনিভাবে ঢাকার পূর্বাঞ্চল নতুন শহর আবাসিক প্রকল্প এর ডিপ্লোম্যাটিক জোনে ১০ কাঠা প্লট করায়ত্ত করেন। সে কারণে তার ও অন্যান্যদের বিরুদ্ধে ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন কর্তৃক একটি দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও সায়মা অজেদ পুতুল সূচনা ফাউন্ডেশন নামীয় একটি প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপঢৌকন আদায় ও অর্থ আত্মসাৎ করেছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের আওতায় অটিস্টিক সেলকে ব্যবহার করে ভুয়া প্রকল্প দেখিয়ে সায়মা অজেদ পুতুল রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাৎ করে নিজে লাভবান হয়েছেন। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের উপর অবৈধ প্রভাব বিস্তার করে ফাউন্ডেশনের নামে প্রাপ্য অর্থ করমুক্ত করিয়ে নেন, যাতে সরকারের বিপুল অর্থের ক্ষতি সাধন হয়েছে। সার্বিকভাবে সব তথ্যাদি হাতে নিয়ে দুদক জানায়, সায়মা অজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে।